हेलो एवरीवन गुड मर्निंग सबाइके सबाई केमन आछो आशा करछि सबाई खूब भालो आछो। वेलकाम बैक टू माई चैनल सुमिस ब्लगे तोमादेर अनेक स्वागत अनेक भालोबासा आमार तरफ थेके। आशा करछि तोमराओ सबाई भालो आछो और आमिओ बेश भालो आछि। आजकेर दिनटाई तोमादेर साथे शेयार करबो बोलेई सकाल सकाल फोन निये आर कि बाइरे नेमेछि सबकिछु कैमरा बंदी करे तोमादेर साथे शेयार करबो। तो चलो भिडियोटा कन्टिन्यू देखते थाको, आशा करी तोमादेर सब्बार खूब भालो लागबे। सकालबेला घुम थेके उठे होटेले बसे एकटू लाल चा और मैगी खेये आमरा एखन नीचे नेमेछि, कारण आमरा बाइरेर खाबार तो सेरकम किछु खाई ना। दादा बौदिर होटेलेई शुधु दुबार भात खाई, दुपुरे और राते। और आजके आमादेर ट्रेन, আজকে আমরা কলকাতাতে ব্যাক করব। একটু একটু ভালোও লাগছে যে বাড়ি যাব, আবার একটু মন খারাপও লাগছে। এই যে আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। মা বললো যে আগে স্নান করে নিই, করে তারপরে জামা কাপড়গুলো হোটেলে রেখে এসে আমরা একটু ঘোরাঘুরি করব, তারপরে খাওয়া দাওয়া করে একেবারে রুমে গিয়ে একটু রেস্টে নেব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই হোক। সেজন্য এখন একটু বসে আছি রোদে, আর খুব ভালোই লাগছে রোদে বসে থাকতে আর ঠান্ডার মধ্যে। প্রচুরই ঠান্ডা, জানি না কীভাবে স্নান করব। আর জল হচ্ছে অতিরিক্ত ঠান্ডা, এত ঠান্ডা জল সেটা বলার মতন না। দেখতে পাচ্ছ টুপি সোয়েটার সব পরে বসে আছি। আর পিছনে ডাব বিক্রি হচ্ছিল, মা বললো যে একটু ডাবের জল খেয়ে নিই সবাই মিলে। তাই ভাবলাম যে হ্যাঁ তা চলো আগে ডাবের জলটা খেয়ে তারপর আমরা স্নান করবো। তাই আর কি বসে আছি এখন একটা প্রদীপ কিনে নিয়েছি, মানে গঙ্গাতে যে ভাসায় ফুল প্রদীপ ধূপকাঠি কিনে নিয়েছি। গঙ্গাতে একটু ফুল ধূপকাঠি প্রদীপ ভাসাবো, স্নান করে উঠে তারপরই ভাসাবো। এখন সব জামা কাপড়গুলো রাখছি, গঙ্গার জলও নেব। সব এই যে ড্রামগুলো কিনেছি, প্রচুর ড্রাম কিনেছি, গঙ্গার জল নিয়ে যাব বাড়িতে সবার জন্য। আর এখানে তো প্রসাদ সেইভাবে তো কোনো মন্দির নেই, এইখান দিয়ে সবাই গঙ্গার জলই নিয়ে যায় বাড়িতে, সবাইকে দেয় গঙ্গার জল। আর এখানে প্রসাদ বলতে ওই গঙ্গা মায়েরকে পুজো দেওয়ার তো কোনো ব্যাপার নেই, ওই প্রসাদ সবাই কিনে নিয়ে যায়, ওটাই আর কি প্রসাদ। গঙ্গা জল ছিটিয়ে নেওয়া মানে প্রসাদ, এখানে আর কি সবাই তাই বলে, আমরাও তাই করব ভেবেছি। এখন এই যে একটু ঘোরাঘুরি করছি, এখনই স্নান করবো না, একটু পরে স্নান করবো, দেখি টুকটাক কিছু কেনা যায় কিনা। তাই এখন একটু চারিপাশটা একটু ঘুরে দেখবো। তো চলো আমার সঙ্গে থাকো, তোমরা দেখো কি করি না করি। শুটগুলো না জিজ্ঞাসা করবো এখানে, বুঝলাম ওই যেটা মেয়েও পরে আছে, ভালো লাগছে। মা বললো তাতেই স্নান করে নি, কারণ এই জামা কাপড়গুলোও তো সব মেলে শুকাতে হবে না, এই ভিজে জামা কাপড় তো টেনে টেনে নিয়ে যাওয়া যাবে না, কারণ আমাদের ট্রেনে দুদিন থাকতে হবে। আর আমাদের ট্রেন প্রচুর লেট, আসার সময় উপাসনা লেট ছিল প্রায় 10-11 ঘন্টা, আর যাওয়ার সময় দুনো সেরকম সেম লেট, ওরকম রাত 11টায় ট্রেন, সেখানে দেখাচ্ছে ভোর 6টায় ট্রেন। যাই না অতক্ষণ স্টেশনে কী করবো, কারণ আমাদের হোটেল তো চেক আউট 10টায়। এখন আমি আমার বড় তাড়াতাড়ি করে স্নান করে নিচ্ছি, মা ওদের সবারই স্নান হয়ে গেছে। স্নান করে এখন একটু গঙ্গার পাড়ে বসে আছি, মানে আর কি শাশুড়ি মা আমি আর মা বসে আছি। বর গেল রুমে গিয়ে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসবে। ও বললো তোমাদেরকে আর যেতে হবে না, তোমরা এখানে একটু বসো, আমি ছাদে জামা কাপড়গুলো মেলে এসে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব। স্নান করা আমাদের কমপ্লিট। স্নান করে মা আমি মানে আমার দুই মা জননীকে নিয়ে গঙ্গার পাড়ে বসে বসে এখন একটু হাওয়া খাচ্ছি। বর রুমে গেছে, গিয়ে জামা কাপড়গুলো সব ছাদে মেলবে, কারণ আমাদের তো রাতেবেলা ফিরতে হবে, রাতে আমাদের ট্রেন, তখন তো জামা কাপড়গুলো শুকাবে না, ভিজে জামা কাপড় তো ট্রলিতে নেওয়াও যাবে না, তার জন্য ও তাড়াতাড়ি করে রুমে গেছে, গিয়ে মেলে দিয়ে আসছে। এখন এই যে তিলক পরবো, পরে তারপরে একটু প্রদীপ ধরাবো গঙ্গাতে, কারণ এসসি পদ দিয়ে প্রদীপ ধরানো হয়নি, বর মা সবারই ধরানো হয়ে গেছে, আমার তো প্রদীপ ধরানো হয়নি। এখন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভাবছি যে ওই পারে ব্রিজটা আমরা কি গেছি না যাইনি, এটাই মাকে বলছিলাম। মা বলে হ্যাঁ ওই পারে ব্রিজটাতে তো আমরা গেছিলাম, সেটাই আর কি মা বলছিল আমাদেরকে। এখন যাব, গিয়ে প্রদীপটা ধরাবো। এখনও বর আসেনি, তাই মা বললো আগে খাওয়ার আগে প্রদীপটা ধরিয়ে নি। মা বলছে খাওয়ার পর কি প্রদীপটা ধরাবি? তাই আমি বলছি না না, খাওয়ার পর কেন প্রদীপ ধরাবো। তাই এখন এই যে প্রদীপটা গঙ্গাতে ভাসিয়ে দেবো, ভাসিয়ে গঙ্গা জলগুলো বোতলে ভরবো, ভরে তারপরে আমরা খাওয়া দাওয়া করতে যাব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে।
তিলকটা পরে সত্যি মুখটা কতটা সুন্দর লাগছে তাই না, সবাই বলছিল। তাই আমি আবার একটু ক্যামেরায় ভালো করে একটু ঢং করে দেখছিলাম। আর আমার বড়ও চলে এসেছে আর আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি দাদা বৌদির হোটেলে। দাদা বৌদির হোটেলের খাবারের তো কোনো তুলনাই হয় না, মানে অপূর্ব সুন্দর খেতে, খাওয়া দাওয়ার কোনো রিস না। এখন বিকেল 4টে 10-15 মতন বাজে। আমরা রুম থেকে বেরিয়ে একটু বাইরে এসেছি, এসে বাচ্চাদের জন্য, বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য টুকটাক কেনাকাটা, যেমন দিদির মেয়ে, মামির মেয়ে, তারপরে ননদ আছে 2জন, তাদের জন্য টুকটাক কেনাকাটা করে তারপরে গঙ্গা আরতি দেখে তারপরে খাওয়া দাওয়া কিনে একেবারে আমরা রুমে যাব। গিয়ে ট্রলি গুছিয়ে, আমাদের তো রাত 11:30টায় ট্রেন, কিন্তু ট্রেন দেখাচ্ছে সকাল 6টায়। কেমন মাথাটা গরম হয় বলো, আসার সময়ও ট্রেন 10 ঘন্টা লেট আর যাওয়ার সময় সেম ট্রেনটা এরকমই দেখাচ্ছে। এত ফালতু ট্রেন না, বলার মতন না। আসার সময় উপাসনাতে আসলাম ওরকম, আর যাওয়ার সময় দুন এক্সপ্রেস সেটা ওরকম। আর উপাসনা দুন সব দুটো নাকি একই ট্রেন, শুধু বোর্ড চেঞ্জ করে, সবাই তাই বলছে। আমার অতটা ঠিক জানা নেই, ব্যাপারটা জানতে হবে আর কি, যে উপাসনা দুন কি একই ট্রেন। তোমরা যদি কেউ জেনে থাকো যে উপাসনা দুন একই ট্রেন, শুধু বোর্ডটা চেঞ্জ হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এখন দেখো গঙ্গা আরতি দেখবো বলে এখন দাঁড়িয়ে পড়েছি, প্রচুরই ভিড়, দেখতেই পাচ্ছ। আমরা তো আগের বার তো ওই পারে দাঁড়িয়ে গঙ্গা আরতি দেখছিলাম, এইবার আর ওই পারে যাইনি। আমরা এখন এই পাশে থেকে দাঁড়িয়ে গঙ্গা আরতি দেখছি আর তোমাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করছি। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও। সন্ধ্যা আরতি তো দেখা হয়ে গেছে। সন্ধ্যা আরতি দেখিয়ে মা একটু প্রদীপ ভাসাবে, প্রদীপ ভাসানো হয়ে গেলে আমরা রুমে যাব। দাদা বৌদির হোটেল থেকে খাওয়া দাওয়া নিয়ে রুমে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে যাব। হোটেলেও আমরা থাকতে পারতাম, কারণ আমাদের ট্রেন সকাল 6টায়। আমরা সারা রাত স্টেশনে কী করবো, কিন্তু ট্রেন যদি তার আগে দিয়ে দেয়, হোটেলে থাকলে আমরা যদি ঘুমিয়ে পড়ি, ট্রেন মিস হয়ে যায়, তখন আমরা যাবো কী করে। সেজন্যই ভাবলাম তার থেকে অত দরকার নেই, তার থেকে আমরা স্টেশনেই থাকি। আমাদের কাছে তো চাদর ব্ল্যাঙ্কেট সবই আছে। আরও 10জন যদি স্টেশনে থাকতে পারে, তাহলে আমরা কেন স্টেশনে থাকতে পারবো না। আর স্টেশনের একটা নতুন অভিজ্ঞতা ও এক্সপিরিয়েন্স হবে স্টেশনে থাকার, সেজন্যই যে সবাই ছিলাম। কিন্তু মারাত্মক ঠান্ডা ছিল, এত ঠান্ডা ছিল বলার মতন না, বিভৎস ঠান্ডা। ওরকম ঠান্ডা মনে হয় আমি আমার লাইফে পাইনি। এত ঠান্ডা, যাওয়ার দিন বিভৎস গরম লেগেছে, আর আসার দিন বিভৎস ঠান্ডা। রুমে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে হোটেল চেক আউট করে আমরা টোটো একটা বুক করে স্টেশনে গিয়ে প্লাস্টিক পেতে সেই রাতে আমরা স্টেশনেই কাটিয়েছি। কপাল খারাপ থাকলে তো কিছু করার নেই, তাই না? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক ও শেয়ার করতে কেউ ভুলবেন না।